এখন আমি ইনস্ট্যান্ট জিলিপি করব, যেটা হয় তাড়াতাড়ি করে এবং সঙ্গে সঙ্গে যেটা হবে সেরকম করে। আমি দেখো প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে ময়দা, এক বাটি আমি ময়দা নিয়ে নিলাম। এক বাটি ময়দায় কর্নস্টার্চ হচ্ছে 2 চামচ, 2 টেবিল স্পুন 2 চামচ। দই বা কার্ড হচ্ছে 4 চামচ। এরপরে বেকিং সোডা হচ্ছে হাত দিয়ে নিয়ে এরকম ভাবে যেটুকুনি হয় সেটুকুনি। এরপরে যতটা জল প্রয়োজন স্মুথ ব্যাটার করার জন্য ততটা জল দিয়ে এটাকে গুলতে হবে। দেখো ময়দাটা আমি এরকম করে পুরো স্মুথ ব্যাটার করে নিলাম। এরপরে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে জিলিপি ভাজবো। ময়দাটা 10 মিনিট থাকতে থাকতে আমি জিলিপির জন্য যে রসটা দরকার সেটা করে নিচ্ছি। দেখো 1 বাটি চিনি দিলাম, 1 বাটি চিনিতে আমি হাফ বাটি জল দেব। এরপরে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। রসটা ফুটে গিয়ে অনেকটা ঘন হয়ে গেছে। এই টাইমে আমি একটুখানি এর মধ্যে লেবু কেটে দেব। দেখো আমি লেবুটা কেটে দিচ্ছি। এরপরে দেখো আমি এটা এলাচ নিয়ে নিলাম বা গ্রিন কার্ডিমম। দেখো এগুলো থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু স্যাফরন নিলাম, স্যাফরন কিছুটা দিয়ে দিলাম। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। চিনির রসটা করতে করতে দেখো 10 মিনিট হয়ে গেছে। আমি এর মধ্যে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম, সাদা তেল দিলাম, কেউ ইচ্ছা করলে ঘিও দিতে পারে। তেলটা গরম করার জন্য আমি গ্যাসটাও জ্বালিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার জিলিপি করার জন্য দেখো এটা নিয়ে নিলাম। এটা দেখো আমি মিষ্টির দোকানের মতন করে তৈরি করেছি, সেলাই করে, নিজে নিজে সেলাই করে এটা তৈরি করেছি। এখানে একটা এরকম ফাঁক রাখতে হবে যার মধ্যে দিয়ে জিলিপিটা পড়বে। আমি এবারে এর মধ্যে জিলিপির যে ব্যাটারটা সেটা নিয়ে নিচ্ছি। এরপরে আমি দেখো এই কাপড়টা দিয়ে জিলিপি করার জন্য নিয়ে নিলাম, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে। জানি না মিষ্টির দোকানের মতন হচ্ছে কিনা, তোমরাই বলবে। দেখো হতে থাক এটা। আমাদের বাড়ির পাশে যে মিষ্টির দোকানটা আছে সেখানে করে, আমি দেখেছি। আমি চেষ্টা করলাম, হয়ে গেল। ওরা এই কাঠি দিয়েই জিলিপিগুলোকে সাধারণত আমি দেখেছি যে
কোনো খুন্তি টুন্তি দিয়ে তোলে না, এরকম কাঠি আছে, কাঠি দিয়েই করে। আমি ওই জন্য কাঠি নিয়ে নিয়েছি যাতে তুলতে সুবিধা হয়। যেরকম করে উল্টায় একটু কচকচে হোক। দেখো জিলিপিটা হয়ে গেছে, আমি এরকম তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিলাম। একটু লাল লালই করতে হবে, না হলে কচকচে হবে না। আমার হয়ে গেছে। দেখো আমি এই জিলিপিটা করলাম, তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই জানাবে। ছোটোবেলা থেকেই শুনে এসেছি জিলিপির নাকি 2.5 প্যাচ হয়, সেটা সত্যি কিনা তাও জানি না। তা আমি সাধারণত চেষ্টা করেছি 2.5 প্যাচ দিয়েই জিলিপি করার। আর জিলিপি নানা রকমের হয়, উড়দ ডাল পচিয়েও জিলিপি হয়, ময়দা দিয়েও আজকালকার দিনে অনেক তাড়াতাড়ি হয়ে যায় বলে অনেকে ময়দা দিয়েও করে, এমনকি বেসন দিয়ে পর্যন্ত জিলিপি হয়, ছানা দিয়ে জিলিপি হয়। তা এটা তো তাড়াতাড়ি করার জন্য, ইনস্ট্যান্ট করার জন্য আমি ময়দাই ব্যবহার করেছি, তবে কোনো কালার ব্যবহার করিনি। আধুনিক যুগে কালারে অবশ্য বেশি সাইড এফেক্ট নেই, তবুও বাচ্চাদের জন্য ক্ষতিকারক হয়তো হতে পারে, ওই জন্য আমি কালার ব্যবহার করিনি এখানে। তোমাদের যদি ভালো লাগে এরকম করে করার চেষ্টা করো, ভীষণ তাড়াতাড়ি হয়ে গেল এবং খুব অল্প, যেটুকুনি 1 বাটি মতন, ছোটো বাটির 1 বাটি মতন নিলাম, এরকম 2 বাটি জিলিপি হয়েছে। তা তোমরাও করার চেষ্টা করো। অকেশানে তো করাই যায়, কিন্তু যখনই ইচ্ছা করবে তখনই করা যায়, খুব মানে বেশি দেরিও লাগে না, বেশি কঠিনও কাজ না, এমন কিছু জিনিসও লাগে না। তা তোমরা আমার ভিডিও সাবস্ক্রাইব করছো, দেখছো, লাইক করছো, ওই জন্য ভীষণ ভীষণ থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকবে। পরের আর একটা এপিসোডে আমি আবার আর একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ততদিনে বাই, থ্যাংক ইউ।